বিভিন্ন বই লেখেন, বলে যে এমন ভাব ধরছে মনে হয় যে তার বড় আশেক, তার বড় ভক্ত, আমি আপনার ভক্ত এই বলে সে তার একান্ত সান্নিধ্যে গেলে তার রুমে চলে গেল। যাওয়ার পর মুখ্যম সময় মনে করে ওই ছোরাটা বের করে কলিজার মধ্যে ঢুকাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। কলিজার মধ্যে ঢুকাইয়া দিয়া দাঁড়ায় আছে, কোনো টেনশন নেই, পেরেশানি নেই, কোনো কলাবলির কিছু নেই, দাঁড়ায় আছে। ধরা গিয়ে গেল প্রসিদ্ধ লেখক জয়পাল। এরকম প্রসিদ্ধ লেখক অসভ্য আমার দেশেও আছে। ভালো লেখকদেরকে আমরা সালাম জানাই, আমরা ইস্তেকবাল করি, তাদের জন্য দোয়া করি, কিন্তু অসভ্য লেখক যত বড় পণ্ডিতে হোক তাকে এই বাংলার জমিন ব্যবহার করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুসলমানের দেশ, কোরআনের দেশ, শতকরা 90% লোক এ দেশে মুসলমান। তাদের ধর্মের উপর আঘাত যারা দিবে, তাদের রসুলের ইজ্জতের উপর আঘাত যারা দিবে, তাদের ওলামায়ে কেরামের উপর ইজ্জত যারা দিবে, এই দেশে থাকার কোনো অধিকার তাদের নাই। এই দেশে থাকতে হলে ইসলামপন্থীদের সাথে আপোষ করেই থাকতে হবে ইনশাআল্লাহ। এবার তাকে ছুরি বসাইয়া দিছে। এখন তাকে ইংরেজ সরকার গ্রেফতার করে ফেলছে, তাকে লাহোরে নিয়ে গেছে, ওখানে কোর্টের মধ্যে উঠাবে। ওখানে তাকে কোর্টে উঠানোর পর প্রকাশ্যে মানুষ হত্যার কারণে ওর ফাঁসি হয়ে যাবে, এটা নিশ্চিত। তার পক্ষে দাঁড়ায় গেছেন বাংলার সিংহ পুরুষ একে ফজলুল হক। নাম শোনেন নাই? যেই দেশের জমিন একে ফজলুল হকের মতো লোককে জন্ম দিতে পারে, যেই দেশের জমিন মোহাম্মদুল্লাহ হাফিজের মতো লোককে জন্ম দিতে পারে, যেই দেশের জমিন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরের মতো লোক জন্ম দিতে পারে, যেই দেশের লোক মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনের মতো লোক জন্ম দিতে পারে, যেই দেশের জমিন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির মতো লোক জন্ম দিতে পারে, ওই দেশে আজ হোক কাল হোক ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন কেউ ঠেকাইতে পারবে না। এই সমস্ত সূর্য সন্তান আমার এই গর্বিত পবিত্র বাংলার জমিন তাদেরকে জন্ম দিয়েছে। আপনি যে রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সের খানকা ছেড়ে ময়দানে এসেছেন? 90 বছর বয়সে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি খানকা ছেড়ে কয় বছর বয়সে রাজপথে এসেছেন? 94 বছর বয়সে। সুতরাং দামদামি করে এই দেশের ইসলামপন্থীদেরকে পাশ কাটায়া জঙ্গিবাদ বলবা, পিঠে চামড়া তোমাদের রাখা হবে না। এটা ওলামায়ে কেরামের দেশ, এটা তাওহীদি জনগণের দেশ, এটা ইসলামপন্থীদের দেশ, মনে রাখতে হবে।